আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুৎ খাতে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই ১ লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রে অনিয়মের ঘটনার তথ্য চেয়ে পিডিবিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির হাতে আসা অভিযোগে বলা হয়েছে, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস, ভুয়া প্রকল্প ও সরকারি জমি দখলে নিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রিপোর্ট ফররুক বাবর। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুটের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। শেখ হাসিনার ৩ মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে ৪.৫ লাখ কোটি টাকা। দুদকের অভিযোগে বলা হয়েছে, শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে ১ লাখ কোটি টাকা। একই সাথে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে এনবিআরের শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় $৪০ কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগও তদন্ত করছে দুদক। সেই ধারাবাহিকতায় ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিল পরিশোধ, বকেয়া, চুক্তিসহ সব ধরনের নথিপত্র তলব করে পিডিবিতে সম্প্রতি চিঠি দিয়েছে দুদক। এরই মধ্যে বেশ কিছু নথি হাতেও পেয়েছে সংস্থাটি। অদ্যাবধি যেসব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পাদিত হয়েছে সেসব পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ সম্পাদিত অন্যান্য সকল চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদনের কপি, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে অদ্যাবধি পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যাদি, এছাড়া অনুসন্ধানকালে চাহিত অন্যান্য সকল রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদকের অভিযোগে বলা হচ্ছে, বিনা দরপত্রেই বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্প দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীদের। কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ নানা কাজ বন্টন করতেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।